বহু প্রতীক্ষিত ডিএ মামলায় ফের ধাক্কা। মাসের পর মাস ধরে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। এর মাঝে যতবারই শুনানির ডেট এসেছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। প্রতিবারই কোনো না কোনো কারণে পিছিয়ে গিয়েছে শুনানি। আর এবার সুপ্রিম কোর্ট সূত্রে যে খবর মিলেছে তাতে আশার আলো দেখতে পাচ্ছে না আন্দোলনকারীরা। আগামী 15 জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে। শুনানি হওয়ার কথা বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে। ডিএ মামলা কত নম্বরে উঠবে সেই নিয়ে সরকারি কর্মীদের মধ্যে জল্পনা তুঙ্গে ছিল, তবে ফের এলো হতাশা। বৃহস্পতিবার রাতের দিকে সুপ্রিম কোর্টের তরফে কজ লিস্ট প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে 60 নম্বরে নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা। কজ লিস্ট অনুযায়ী আগামী সোমবার সুপ্রিম কোর্টের 5 নম্বর আদালত কক্ষে এই মামলা উঠবে। তবে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এনভিএন ভাট্টির বেঞ্চের সর্বশেষ মামলা এই ডিএ মামলা। সেদিন মোট 60টি মামলা নথিভুক্ত করা হয়েছে, আর 60 নম্বরেই বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলা। প্রসঙ্গত, অতীতে বহুবার সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নি, বা হলেও সামান্য সময়ের জন্য হয়েছে। এবারও একেবারে শেষ ডিএ মামলা থাকায় হতাশ হয়ে পড়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। যদিও সেদিন ডিএ মামলার শুনানি হবেই না এও নিশ্চিতভাবে বলার কোনো কারণ নেই। হতেও পারে শেষেই মামলাটি শুনানির জন্য উঠল। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা রাজ্য সরকারি কর্মচারীদের 5ম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার জন্য। ওদিকে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা 6ষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন। 2022 সালের নভেম্বর মাসে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কলকাতা হাইকোর্ট রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই সময় থেকেই ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। এদিকে প্রায় 1.5 বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। হাইকোর্টে জয় মিললেও বর্তমান সেই ডিএ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে, তবে সেখানেও কোনো সুরাহা হয়নি। এবার সামনে শুনানিতেই কি হয় সেটাই চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।